আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। বুঝতেই পারছেন আজকে রেসিপিটা হলো ফ্রাইড ব্রেড বান। খুবই অল্প উপকরণে বাসায় সাধারণভাবে কীভাবে তৈরি করতে হয় তাই দেখাবো। বাচ্চারা বায়না ধরেছে যে ব্রেড বান খাবে, তাই অনেক দিন পর্যন্ত করা হয়নি। আজকে করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো ওরকম বড় বড় শেফদের মতো করে করতে পারিনি, আমি সাধারণভাবে করে দেখিয়েছি ওভেন ছাড়া কীভাবে বানাতে হয়। আর বাসায় তৈরি জিনিস স্বাস্থ্যসম্মত হয় বেশি, তাই আমি সবসময় চেষ্টা করি বাসায় তৈরি করে খাওয়ানোর জন্য বাচ্চাদেরকে। আপনারাও চেষ্টা করবেন ইনশাল্লাহ। এই রুটিটা তৈরি করার জন্য 3 কাপ আটা নিয়েছি, তার সাথে 1 টেবিল চামচ ইস্ট দিয়েছি, একটু সামান্য লবণ দিয়েছি। আর যদি আপনাদের বাসায় দুধ থাকে দুধ দিবেন, না নর্মাল পানি দিয়েও করা যাবে। আমি দুধ দিয়ে তৈরি করছি। দুধটা দিলে একটু সফট হয়, এই আর কিছুই না। স্বাদ পানি দিয়ে করলেও যেরকম, আটা দিয়ে করলেও সেরকমই হবে। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। সুন্দর করে মেখে একটা সফট ডো তৈরি করব। আর দুধটা যখন দিবেন হাতে 100 এরকম তাপমাত্রার দুধ দিবেন। পানি দিলে নর্মাল পানি দিলেই হবে, সমস্যা নাই, সুন্দর হয়ে যাবে। যেভাবে মেখে সুন্দর করে ডেকে রাখবো। এর আগে একটু সাদা সয়াবিন তেল দিব, সয়াবিন তেল দিয়ে মেখে নিতে হবে। মেখে এখন ঢাকনা দিয়ে ডেকে রাখবো 30 মিনিটের জন্য। ঢাকনা খোলার পর দেখেন দ্বিগুণ হয়ে গেছে, কি সুন্দর ফুলছে। এই তো আমি দেখিয়ে দিলাম। এরকম ফুলার পরে আবার সফট করে আবার একটু ডোটা মালিশ করবেন। কিছুক্ষণ করার পরে ছোট ছোট করে লিচি কেটে নিব। এটা হাতে লেগে যাবে, সমস্যা নেই, কিছুক্ষণ পরে আবার ছেড়ে যাবে। ছোট ছোট লিচি কেটে আপনার মন মতো শেপ দিতে পারেন, লম্বাটে বা গোলাটে, যে যেরকম ভালো লাগে। আমি সাধারণভাবে গোল গোল করেই করেছি। করে অন্য একটি পাত্র নেবেন, সেখানে ছোট কাগজের টুকরো কেটে নেবেন রুটিগুলো বানিয়ে রাখার জন্য। এতে করে ওই পাত্রটাতে রুটিগুলো আর লেগে যাবে না। আপনি যখন তেলের ভিতরে ছাড়বেন, ছাড়তে সুবিধা হবে। এরপর যে এগুলো এরকম বানানো হয়ে গেলে 10 মিনিটের জন্য আবার ঢেকে দিবেন, যাতে করে এগুলো ফুলে ওঠে। তাহলে ব্রেড বানটা সফট হবে এবং ভিতরে কোনো কাঁচা অংশ থাকবে না। এরপরে ভিতরটা খুব সুন্দর হবে এর জন্য। এই তো ঢাকনা খোলার পরে কি সুন্দর ফুলছে আবারও। এখন এটা একটা একটা করে এগুলো ভেজে নিব। তো দেখেন কি সুন্দর করে অল্প একটু তেলের ভিতরে ভাজতেছি। আমার চ্যানেলে সবসময় সব অল্প উপকরণ দিয়ে সাধারণভাবে কীভাবে অসাধারণ জিনিস বানানো যায় সেরকম রেসিপি দেখবেন। তো আমার সাথেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।